বন্ধুরা, বর্তমানে লেবু গাছে ফুল আসাকে নিয়ে আমরা সকলেই কিন্তু চিন্তিত আছি। কারণ বন্ধুরা, লেবু গাছের ফুল আসার সময় ধীরে ধীরে কিন্তু এবার এগিয়ে আসতে শুরু করেছে। আর এই সময় যদি আমরা আমাদের প্রত্যেকটা ফুল না আসা লেবু গাছকে এইরকম প্রচুর পরিমাণে ফুলে ভরিয়ে তুলতে চাই এবং প্রত্যেকটা ফুল থেকে আমরা যদি লেবুকে পেতে চাই, তাহলে কিন্তু আমাদের এখন থেকেই লেবু গাছের মধ্যে বিশেষ কয়েকটি পদক্ষেপকে কিন্তু গ্রহণ করতে হবে। আর এখন থেকে আমরা যদি আমাদের লেবু গাছগুলোর মধ্যে সেই সমস্ত পদক্ষেপগুলোকে গ্রহণ করি, তাহলে কিন্তু আমাদের ফুল না আসা প্রত্যেকটা লেবু গাছের মধ্যে আমরা কিন্তু 100% ফুলকে আনতে পারবো। তো কি সেই পদক্ষেপগুলি, কোন কোন পরিচর্যাকে আমাদের এই সময় লেবু গাছের মধ্যে করতে হবে, কোন ধরনের ফার্টিলাইজার লেবু গাছের মধ্যে আমাদের এই সময় প্রয়োগ করতে হবে, যাতে আগামী দিনের মধ্যে লেবু গাছগুলো প্রচুর পরিমাণে ফুলে ভরে ওঠে, সেটা জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু একটু স্কিপ না করে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। এবং যারা এখনো পর্যন্ত কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখুনি, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, বর্তমানে আমরা সকলেই দেখছি বিশেষ কিছু প্রজাতির লেবু গাছ ছাড়া প্রায় সমস্ত লেবু গাছই এই সময় কিন্তু ডরমেন্সি পিরিয়ডে আছে। ফলে গাছের মধ্যে গ্রোথ থমকে যাওয়ার পাশাপাশি গাছের মধ্যে এখনো কিন্তু ফুল ফল কিছুই কিন্তু আসতে শুরু করেনি। তো যে সমস্ত লেবু গাছের মধ্যে এখনো দেখছো ডরমেন্সি পিরিয়ড চলছে, বা যে সমস্ত লেবু গাছের মধ্যে এখনো দেখতে পাচ্ছ ফুল আসেনি, সেই সমস্ত লেবু গাছের মধ্যে এই সময় প্রচুর পরিমাণে ফুলকে আনতে হতে গেলে তোমাদের যে কাজটাকে প্রথমেই লেবু গাছের মধ্যে করতে হবে, সেটা হলো গাছগুলোকে প্রথমেই সারাদিনের রোদযুক্ত স্থানের মধ্যে রাখতে হবে, যেখানে কমসে কম গাছগুলোর মধ্যে 5 থেকে 6 ঘন্টা টানা রোদ পাবে। এবং গাছগুলোকে রোদে রাখার পাশাপাশি যে 2 নম্বর কাজটাকে করতে হবে, সেটা হলো বন্ধুরা, গাছের মাটির মধ্যে একটু টান দিয়ে দিয়ে জল প্রয়োগ করতে হবে। মানে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার গাছের মাটিটা প্রায় কিন্তু শুকিয়ে গেছে, কিন্তু এখনও আমি গাছের মাটির মধ্যে কিন্তু জল প্রয়োগ করিনি। এক্ষেত্রে তোমাদের বলে রাখি, আমি এই গাছের মধ্যে কিন্তু 3 দিন আগে জল প্রয়োগ করেছি এবং গত 3 দিন ধরে আমি কিন্তু এই গাছের মাটির মধ্যে 1 ফোঁটাও কিন্তু জলকে প্রয়োগ করিনি। সেক্ষেত্রেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ গাছের মাটিটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু শুকিয়ে গেছে। তো এরপর গিয়ে আমি কিন্তু গাছের মাটিতে জলকে প্রয়োগ করব। তো এই রকম তোমরাও যদি তোমাদের গাছের মাটির মধ্যে একটু টান দিয়ে দিয়ে জলকে প্রয়োগ করতে পারো, তাহলেই কিন্তু তোমরা তোমাদের লেবু গাছের মধ্যে খুব দ্রুত কিন্তু ফুলকে আনতে পারবে, যেমন আমি আমার লেবু গাছের মধ্যে এই সময় আনতে পেরেছি। কিন্তু বন্ধুরা, আমরা যদি মনে করি আমাদের লেবু গাছকে এই সময় রোদে রাখলেই এবং গাছের মাটির মধ্যে কম কম জলকে প্রয়োগ করলেই আমরা আমাদের লেবু গাছকে এই রকম ফুলে ভরিয়ে তুলতে পারবো, সেটা কিন্তু কখনোই নয়। কারণ বন্ধুরা, লেবু গাছকে রোদে রাখার পাশাপাশি এবং লেবু গাছের মাটির মধ্যে জল কম কম প্রয়োগ করার পাশাপাশি যে 3 নম্বর কাজটাকে আমাদের করতে হবে, সেটা হলো লেবু গাছের ডরমেন্সি পিরিয়ডকে আমাদের কিন্তু সঠিকভাবে এই সময় কমপ্লিট করাতে হবে। তার জন্য এই সময় যেমন আমাদের লেবু গাছের ডালপালাকে কাটাই ছাঁটাই করা চলবে না, তেমন গাছের পাতাকেও এই সময় কিন্তু কোনোভাবে ছেঁটে ফেলা যাবে না। আর আমরা যদি এই কাজগুলো থেকে এই সময় বিরত থাকি, তাহলে কিন্তু লেবু গাছের ডরমেন্সি পিরিয়ড সঠিকভাবে কমপ্লিট হবে এবং গাছ ডরমেন্সি পিরিয়ড থেকে বেরিয়ে আসার পরেই প্রচুর পরিমাণে কিন্তু ফুলকে আনতে শুরু করবে। কিন্তু আমরা যদি ভুলেও এই সময় লেবু গাছের ডালপালাকে কাটাই ছাঁটাই করি বা গাছের পাতাকে এই সময় ছেঁটে ফেলতে আরম্ভ করি, তাহলে কিন্তু লেবু গাছের ডরমেন্সি পিরিয়ড সঠিকভাবে কিন্তু কমপ্লিট হবে না। ফলে লেবু গাছ কখনোই কিন্তু আগামী দিনে ফুল এবং ফলকে কিন্তু আনতে পারবে না। তাই আমরা যেটা করব, কখনোই এই সময় লেবু গাছের ডালপালা এবং পাতাকে কিন্তু কাটাই ছাঁটাই করতে যাব না। বন্ধুরা, এগুলো তো ছিল আমাদের লেবু গাছের মধ্যে ফুল আনার বেসিক কিছু পরিচর্যা। কিন্তু এই বেসিক পরিচর্যাগুলো করার পাশাপাশি আমাদের কিন্তু লেবু গাছের মধ্যে এই সময় কিছু ট্রিটমেন্টকেও করতে হবে। এবং সেই ট্রিটমেন্টগুলোর মধ্যে প্রথম ট্রিটমেন্ট হলো, আমাদের একটা স্প্রেয়ার মেশিনের মধ্যে প্রথম 1 লিটার জল নিতে হবে। যেমন তোমরা দেখছো আমি স্প্রেয়ার মেশিনের মধ্যে 1 লিটার জল নিয়েছি এবং এই 1 লিটার জলের মধ্যে যে কোনো একটা পিজিআর
সেটা বুস্টার 2 হতে পারে, সেটা কাল্টার হতে পারে, সেটা প্ল্যানোফিক্স হতে পারে। যে পিজিআরই তোমাদের কাছে থাকবে সেই পিজিআরকে কিন্তু প্রয়োগ করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু বুস্টার 2কে নিয়ে নিয়েছি। তো তোমাদের কাছে যদি বুস্টার 2 থাকে তোমরা এক্ষেত্রে যেটা করবে, তোমরা কিন্তু বুস্টার 2কে 1 লিটার জলের মধ্যে 1 ফোঁটা ব্যবহার করবে। যদি তোমাদের কাছে প্ল্যানোফিক্স থাকে তাহলে সেক্ষেত্রে 1 লিটার জলে তোমরা 5 ফোঁটা ব্যবহার করবে। কাল্টার থাকলে তোমরা 1 লিটার জলের মধ্যে 15 থেকে 20 ফোঁটা ব্যবহার করবে। করে তোমরা কিন্তু জলটাকে বা এই যে পিজিআর মিশ্রিত জলটাকে ভালো করে কিন্তু প্রথম ঝাঁকিয়ে নেবে, এবং ঝাঁকিয়ে নেওয়ার পর তোমাদের এই ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় লেবু গাছের পাতার মধ্যে বিকালবেলার দিকে ভালো করে একবার স্প্রে করে দিতে হবে। ক্ষেত্রে যেটা হবে, গাছের বৃদ্ধি এই পিজিআর বন্ধ করবে এবং গাছকে ফুল আনার জন্য ভেতর থেকে কিন্তু তৈরি করতে আরম্ভ করবে। কিন্তু বন্ধুরা, এক্ষেত্রে তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছো যে তোমরা এই সময় মিনাকুরালকে ব্যবহার করতে পারবে কিনা। তো বন্ধুরা, এই মিনাকুরাল যেটা করে, এই মিনাকুরাল কিন্তু আমাদের গাছের কোষ বৃদ্ধি করতে সাহায্য করে, মানে নতুন নতুন ডালপালা এবং পাতা আনতে কিন্তু সাহায্য করে। তো তোমরা যদি তোমাদের লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে আনতে চাও তাহলে এই মিনাকুরালকে এই সময় ভুলেও কিন্তু তোমাদের ব্যবহার করা চলবে না। তোমাদের যেটা করতে হবে, তোমাদের কিন্তু বুস্টার 2, কাল্টার বা প্ল্যানোফিক্স এই ধরনের পিজিআরকে কিন্তু ব্যবহার করতে হবে। কিন্তু ব্যবহার করার ক্ষেত্রে ডোজটা কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখবে। অতিরিক্ত পরিমাণে কখনোই কিন্তু এই পিজিআরকে তোমরা গাছের মধ্যে প্রয়োগ করবে না। এর সাথে সাথে বন্ধুরা, যে সমস্ত লেবু গাছ এই সময় তোমাদের ডরমেন্সি পিরিয়ডে আছে এবং যে সমস্ত লেবু গাছের মধ্যে তোমরা আগামী দিনে প্রচুর পরিমাণে ফুলকে আনতে চাইছো, সেই সমস্ত লেবু গাছের মধ্যে যে 2 নম্বর ট্রিটমেন্টটাকে করতে হবে সেটা হলো গাছের মধ্যে কিন্তু খাবারকে প্রয়োগ করতে হবে। কিন্তু এই খাবার প্রয়োগ করার ক্ষেত্রে তোমাদের যে বিষয়টাকে মাথায় রাখতে হবে সেটা হলো এই সময় কোনো ধরনের রাসায়নিক খাবারকে যেমন গাছের মধ্যে প্রয়োগ করা চলবে না, তেমন কিন্তু গাছের মধ্যে নাইট্রোজেনযুক্ত খাবারকেও ব্যবহার করা চলবে না। এই দুটো কাজ করলে তাহলে কখনোই কিন্তু লেবু গাছের মধ্যে তোমরা ফুলকে আনতে পারবে না। তো এক্ষেত্রে কোন খাবারকে লেবু গাছের মধ্যে প্রয়োগ করতে হবে? বন্ধুরা, লেবু গাছের এই ডালে ডালে প্রচুর পরিমাণে ফুলকে আনার জন্য এই সময় কিন্তু লেবু গাছের মধ্যে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়ামযুক্ত খাবারকে প্রয়োগ করতে হবে, এবং এমন খাবারকে ব্যবহার করতে হবে যে খাবার ধীরে ধীরে গাছের প্রয়োজনীয় পুষ্টিমূল্য মেটাবে। তো এক্ষেত্রে আমরা কোন ধরনের খাবারকে প্রয়োগ করব? এক্ষেত্রে কিন্তু আমরা ঘরোয়া কিছু খাবারকে ব্যবহার করতে পারি। তো সেই খাবারগুলো হলো বন্ধুরা এগুলো। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি 2 ধরনের ঘরোয়া খাবারকে কিন্তু নিয়ে নিয়েছি। তো এই যে খাবারটাকে তোমরা দেখছো, এটা আর কিছুই নয়, এটা হলো কলার খোসার গুঁড়ো, যার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আছে। তো এই প্রথম খাবারের পাশাপাশি এই যে সাদা বর্ণের খাবারটা তোমরা দেখছো, এটা হলো বন্ধুরা ডিমের খোসার গুঁড়ো, যার মধ্যে ফসফরাস এবং ক্যালসিয়ামের মাত্রা ভরপুর পরিমাণে আছে। তো আমরা যদি এই খাবার দুটোকে এই সময় আমাদের লেবু গাছের মধ্যে প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের লেবু গাছের পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের চাহিদা কিন্তু মেটাতে পারবো। আর এই খাবার ছাড়া আর কোনো ধরনের খাবারকে কিন্তু এই সময় লেবু গাছের মধ্যে প্রয়োগ করা একেবারেই কিন্তু চলবে না। তো এক্ষেত্রে আমরা যেটা করব, কলার খোসা এই সময় ফেলে না দিয়ে আমরা রোদে শুকিয়ে এইরকম গুঁড়ো করে রাখবো, এবং তার সঙ্গে সঙ্গে ডিমের খোসাকেও আমরা রোদেতে শুকিয়ে এই রকম কিন্তু গুঁড়ো করে নেব। এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 1 মুঠো কলার খোসা নিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে হাফ মুঠো আমি ডিমের খোসা নিয়েছি। তো প্রথমে আমাদের এই দুটো খাবারকে একসঙ্গে কিন্তু মিশিয়ে ফেলতে হবে, যেমন তোমরা দেখছো আমি মিশিয়ে ফেলছি। এবং মিশিয়ে ফেলার পর এই খাবারটাকে আমাদের লেবু গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে। তো কতটা পরিমাণে আমরা ব্যবহার করব? তো বন্ধুরা, এক্ষেত্রে এই খাবারকে আমাদের 10 থেকে 12 ইঞ্চি টবের মধ্যে থাকা লেবু গাছের মধ্যে 2 চামচ করে কিন্তু ব্যবহার করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু 2 চামচ এই খাবারকে ব্যবহার করে দিলাম, এবং 10 থেকে 12 ইঞ্চির বড় টব হলে তোমরা 3 থেকে 4 চামচ পর্যন্ত এই খাবারকে ব্যবহার করবে। এর থেকে বেশি পরিমাণে খাবার ব্যবহার করার কোনো ধরনের প্রয়োজন নেই। এবং অবশ্যই খাবারটাকে প্রয়োগ করার সময় গাছের মাটিকে তোমরা খুঁজে নেবে, এবং খাবারকে প্রয়োগ করার পর খাবারটাকে মাটির মধ্যে ভালো করে মিশিয়ে তোমরা কিন্তু ভরপুর পরিমাণে
পরিমাণে জলকে প্রয়োগ করে দেবে। কিন্তু খাবার প্রয়োগ করার আগে মাটিকে তোমাদের কিন্তু এই রকম একটুখানি শুকিয়ে অবশ্যই নিতে হবে। তো তোমরা এই সময় তোমাদের প্রত্যেকটা লেবু গাছের মধ্যে এই খাবারকে কিন্তু এখনই ব্যবহার করে দাও। এবং এই খাবারকে ব্যবহার করার পাশাপাশি যে 3 নম্বর কাজটাকে করতে হবে সেটা হলো গাছের পাতার মধ্যে যদি এই সময় এই রকম ম্যাপ আকৃতির ছোপকে তোমরা লক্ষ্য করতে পারো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু আগাম ব্যবস্থাপনাকে গ্রহণ করতে হবে। এবং তার জন্য যেটা করতে হবে সেটা হলো প্রথমেই একটা পাত্রের মধ্যে 1 লিটার জল নিতে হবে। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি 1 লিটার জল নিয়েছি এবং 1 লিটার জলকে নেওয়ার পর বাড়িতে যদি তোমাদের ডেটল থাকে সেই ডেটলকে হাফ চামচ মানে 2.5 ml ব্যবহার করতে হবে। যদি ডেটল না থাকে তাহলে 1 লিটার জলে হাফ চামচ খাবার সোডাকে ব্যবহার করতে হবে। তো যেহেতু আমার কাছে ডেটল আছে তাই আমি কিন্তু হাফ চামচ ডেটলকে কিন্তু আমি প্রথমেই এই জলের মধ্যে প্রয়োগ করে দিচ্ছি। এবং প্রয়োগ করে দেওয়ার পর দেখো আমি জলটাকে সুন্দরভাবে কিন্তু একটুখানি গুলিয়ে নিলাম। এবং ডেটল মিশ্রিত জলের সঙ্গে যে দ্বিতীয় ঘরোয়া উপকরণটাকে আমাদের নিতে হবে সেটা হলো বন্ধুরা যে কোনো ধরনের শ্যাম্পু বা হ্যান্ড ওয়াশ। তোমরা শ্যাম্পু বা হ্যান্ড ওয়াশ যেটাই ব্যবহার করবে তোমরা কিন্তু এই 1 লিটার জলের জন্য হাফ চামচকে ব্যবহার করবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু হাফ চামচ মোটামুটি আন্দাজ করে কিন্তু নিয়ে নিলাম। এক্ষেত্রে একটু কম হলেও কোনো ধরনের কিন্তু সমস্যা হবে না। কিন্তু অবশ্যই এই দুটি জিনিসকে অতিরিক্ত পরিমাণে বা বেশি মাত্রায় জলের মধ্যে কখনোই প্রয়োগ করবে না। এবং এই দুটো জিনিসকে একসঙ্গে মেশানোর জন্য কমসে কম তোমরা 5 মিনিট জলটাকে ভালো করে গোলাবে। এবং গোলানোর পর যখন দেখবে জলের মধ্যে ধীরে ধীরে ফেনা সৃষ্টি হচ্ছে তখন এই দ্রবণটা বা এই কীটনাশকটাকে তোমরা একটা স্প্রেয়ার মেশিনের মধ্যে ভরে প্রত্যেক 5 দিনে একবার করে তোমাদের লেবু গাছের পাতার মধ্যে বিকালবেলার দিকে স্প্রে করে দেবে। তাহলেই যেটা হবে বন্ধুরা লেবু গাছের পাতার মধ্যে এই রকম ম্যাপ আকৃতির ছোপ হওয়া বন্ধ হবে। গাছের পাতা নিচে দিয়ে কখনোই মুড়ে যাবে না। এবং গাছের পাতার মধ্যে হওয়া ক্যাঙ্কার নামক রোগ, এই রোগ থেকেও কিন্তু তোমরা তোমাদের গাছগুলোকে এই সময় বাঁচাতে পারবে। আর এই সময় আমরা আমাদের লেবু গাছগুলোকে এই সমস্ত সমস্যার হাত থেকে যদি বাঁচাতে পারি তাহলেই কিন্তু আমরা আমাদের লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফুল এবং ফলকে কিন্তু আনতে পারবো। তো বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে যে লেবু গাছের মধ্যে ফুল আনার জন্য এই ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় দাঁড়িয়ে আমাদের লেবু গাছের মধ্যে কোন কোন পদক্ষেপগুলোকে গ্রহণ করতে হবে। তো তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলের সাথে থেকো, পাশে থেকো। নমস্কার।